উইলিয়ামস। এরপর দৌড়ে এসে পাওয়া বল শট করেন নিকো, বল জালে জড়িয়ে করেন গোল হওয়ার উদযাপন। তবে সেই উদযাপনের আগেই বাজে বাঁশি, সাইড রেফারি থেকে তোলা হয় পতাকা। প্রাথমিকভাবে অফসাইডের ধারণা করা হয়, কিন্তু এরপর দেখা যায় কোনো অফসাইড হয়নি সেখানে, বরং ফাউলের কারণে বাতিল হয় স্পেনের গোল। অথচ কাকে ফাউল করা হয়েছে তা নিয়ে বলা হয়নি কিছুই। মিকেল মেরিনো শট করার সময় গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সাথে তার ছিল না ন্যূনতম স্পর্শ। এর আগে একজন আর্জেন্টাইন বল দখলের লড়াইয়ে ব্যর্থ হয়ে পড়ে যান মাঠে, কিন্তু কোথাও ফাউল সেটা নিয়ে বলা হয়নি আলাদা কোনো যুক্তি। এমন সময় ভিআর এর দিকে যেতে চায় স্পেন। একাধিকবার তারা আবেদন করে গোলটাকে যেন দেখা যায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে, কিন্তু সেটাও দেখা হয় না। এরপর একাধিকবার কমেন্টেটররাও এই ফাউল নিয়ে করেন সন্দিহান, কিন্তু তাতেও সাড়া মেলে না রেফারির। এর আগে ম্যাচের মাঝে স্পেনের বিপক্ষে নিশ্চিত ফাউলের কল দেন রেফারি। এমনকি পুরো ম্যাচে একাধিকবার আর্জেন্টিনাকে দেওয়া হয় সুবিধা। পুরো আসরে গোল বাতিল সহ একাধিক বিতর্ক গেছে আর্জেন্টিনার পক্ষে। ফাইনালেও সেই বিতর্ক থেকে মুক্ত হতে পারল না তারা। এমন বিতর্ক সঙ্গী